وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وآل بيته أجمعين إلى يوم الدين. أما بعد، حضرت علماء کرام زندہ ہے ইদ্দিসিয়া কাসিমুল্লাহ মোহাম্মদপুর মাদ্রাসার সালানা জলসা উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি। এই মাদ্রাসাটা যে জায়গায় অবস্থিত, কাছাকাছি 4টা থানা লাগানো, দুর্গাপুর, এদিকে পাবা, এদিকে বাগবাড়া তো আছেই, একটু কোনাকানি গেলে তাহিরপুরে পাওয়া যায়। আমার জানা মতো এই অঞ্চলের মধ্যে একটা বৃহত্তম মাদ্রাসা। যে কোনো জিনিসের গুরুত্বশীল মানুষের দ্বারা বাড়িয়ে যায়। ইখলাস আর আমলওয়ালা মানুষের সংস্পর্শে গেলে মানুষ মুখলিস এবং ভালো হয়ে যায়, যেটাকে সোহবত। আবু জেহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ শুনেছিলেন, উতবা সাহেবাও শুনেছিল, বুঝেছে সব। চুরি করিয়া শেষ রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ তেলাওয়াত করতেন। চুরি করে গিয়ে বাইরে থেকে রাসূলের কোরআনের তেলাওয়াত শুনত, কিন্তু অহংকারের কারণে, হিংসার হাসাদের কারণে। কিসের কারণে? আপনারা মনে করছেন যে ওই বক্তা আবার করতে আসেন। আমি বক্তা নই, উনি আসতেছেন, এই ফাঁকে সময়টুকু কাজে লাগাচ্ছি। উনি রেডি হয়ে গেছেন, নামাজটা পড়ে উনি আসতেছেন। আবু জেহেল, উতবা সাইবা সহ যে সমস্ত কাফিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন, আল্লাহ নবীকে পেয়েছেন, রাসূলকে সত্য নবী বলে তারা বুঝতো, জানতো। আর কোরআন তাদের কাছে এত ভালো লাগতো শুনতে, চাদরের মুড়ি দিয়ে রাত্রে অন্ধকারে রাসূল যখন ঘরের মধ্যে দাঁড়ায় তাহাজ্জুদের নামাজে তিলাওয়াত করতেন, রাসূলের মুখে তিলাওয়াত। কারি সাহেব কোরআন শরীফ তেলাওয়াত করছে, ভালো লাগছে না? কি বলেন, ভালো লাগছে না? আল্লাহ আল্লাহ, এই পড়াটা যদি আমার আপনার প্রিয় নবীর মুখে দেওয়া হয় তো কেমন হবে? হুঁশ থাকবে? আবু জেহেলেরও হুঁশ ছিল না। আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলাম আর মুসলমানদের দুশমন। আবু জেহেলেরও হুঁশ ছিল। আইন জারি করছে দেশের মধ্যে, নবীর কোরআন শরীফ পড়া কেউ শুনতে পারবে না, শুনলে এলাকার থেকে বের করে দিব, বহিষ্কার, পিটবো, মারবো, জরিমানা করবো। যারা নেতারা এটা জারি করছে আইন, রাত্রে অন্ধকারে চুরি করে গিয়ে ওরা শুনতো কোরআন শরীফ চাদর মুড়ি দিয়ে, কেউ যেন না দেখে। যখন চলিয়ে আসতেছে তো রাস্তায় আবু জেহেল লোকে, উতবার লোকে দেখা, কই গেছিলা? কি বলবে? তুই কই গেছিলি? বলবে ভাই কেমন বলিস না, ভালো লাগে না, ঘুম আসে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের মধ্যে যে কি আল্লাহ রেখেছে, সত্য জানিও মানত না। এজন্য যে হাসাদ আর হিংসা যদি মানি ফেলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরব্বী নেতা হয়ে যাবে, আমি অধীনস্থ হয়ে যাব। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় পর্যন্ত রাসূলের দুশমন ছিল। শুনছেন না আপনারা? আবু জেহেল শুনিয়ে মানে নাই। আর ওমরের সোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 টুকরা মাথা নিতে গেছে তলোয়ার নিয়ে। নিতে গিয়া রাসূলের মুখে শুনে নাই, কোরআন শরীফ শুনেছিল ওনার বোন ফাতেমার কাছ থেকে। এক ফাতেমা তো রাসূলের মেয়ে, আরেক ফাতেমা ওমরের বোন। ওমরের বোন আগে মুসলমান হয়ে গেছে, ঘরে কোরআন শরীফ পড়ছে, শুনছে।
তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা, সামান্য একটু শুনে ভিতরে তোলপাড় শুরু হয়ে গেছে। তো যে উমরে খালি তলোয়ার নিয়ে রসুলকে হত্যা করতে গিয়েছিল, নিজের আত্মাকে কুফর থেকে হত্যা করে রসুলের পদতলে এসে ঈমান নিয়ে নিল। কেন? ভালো মানুষের সোহবতের দাম আছে যদি কপাল পোড়া না হয়। মোহনগঞ্জের আশপাশ এলাকার 4 থানার মানুষকে উদ্দেশ্য করে বলবো, আপনাদের এই অঞ্চলে আমার জানা মতো, আগেরটা আমার জানা নেই, 90-এর দশকে একজন ওলি আল্লাহ আসছিলেন, শেখুল ইসলাম হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আজিল্লে খোলাফাদের মধ্যে ছিলেন হযরত মাওলানা আব্দুল খালিক বর্ধমানী রহমতুল্লাহ আলাইহি। পশ্চিমবঙ্গ বর্ধমানে ওনার বাড়ি ছিল। উনি এখানে আসছিলেন, দোয়া করে গেছেন। এরপরে শেখুল ইসলাম মাদানী রহমাতুল্লাহ আরেক খলিফা হযরত মাওলানা শেখ ইদ্রিস সন্দিবী রহমতুল্লাহ আসছিলেন। শেখ সন্দিবী আসার আগে আপনারা এলাকাবাসীরা চেষ্টা করে মাদ্রাসা করেছিলেন তাহিরপুরে, পুরান তাহিরপুরে। সেখান থেকে আসছে হলো হাটের ভিতরে, বাজারে, কোনটাই টেকে নেই। দুই আল্লাহর ওলির দোয়ায় শেষমেশ সন্দিবী হযরত মাওলানা শেখ ইদ্রিস সন্দিবী রহমতুল্লাহ আলাইহি দোয়া এবং ইট রাখার মাধ্যমে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ তাআলা শেখুল ইসলাম হযরত মাদানী রহমতুল্লাহ খলিফাকে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা বানিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ। ওনার নজরে আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে এই পর্যন্ত উঠেছেন। হাজারো লোক ওনার কাছে বায়াত হয়েছেন, জিকির করেছেন, দোয়া পেয়েছেন। এই উসিলা আজকে এই জায়গাটুকুকে আমি বলবো এটা হলো এলহামি মাদ্রাসা। এলহামি বুঝেন? আল্লাহর ওলি দিলে আল্লাহ ঢেলেছেন, কোথায় মাদ্রাসা হবে। অনেক পুরাতনরা দুনিয়া থেকে চলে গেছেন, অনেক পুরাতন আমার আমির সাহেব সহ অনেকে এখানে আছেন। রাত্রে 1টার সময় অনেকগুলি মোটরসাইকেল সহ শাইখ সন্দীপের রহমতুল্লাহ জায়গা দেখবেন, জায়গা মাদ্রাসা কোথায় হবে, জায়গা তালাশ করছে। পালসাবাসীরা জায়গা দেখেছে। আমার এখনো মনে আছে নতুন হাটের আড়ে দিয়ে গিয়ে রাস্তার এই পাশে ওই পাশে যতটুকু জায়গা চান, 10 বিঘা তো 10 বিঘা, যেটা আপনি পছন্দ করেন নেন। হায়াতপুর গিয়েছি, আমার মনে আছে হায়াতপুর গেছেন, নেন। আলিয়াবাদ গেছেন, নেন। হযরত সব জায়গাগুলি দেখেছেন, কিছু বলেননি। আমার এখনো চিত্রটা চোখে ভাসে। শীতের দিন রাত্রে একটা কুয়াশা থরথর করে কাঁপছে। এখানে আসার পরে এখানে তখন তো কিছুই নেই, বাদের পারে এখানে কেউ জায়গা দিবে এ আশাও আমরা কেউ করে নেই, আমরা আমির সাহেব করে। মানুষ জায়গা দিতে তৈয়ার, কিছু বলছেন না। আল্লাহর ওলি বুড়া মানুষ এখানে আসার পরে গাড়ি থামাও, গাড়ি থামাইছে। তো বুড়া মানুষ ছিলেন, দুইজনে ধরে ওনাকে ধরে দাঁড় করে দাঁড়ায় থাকলেন, অনেক দিকে দিক তাকাইলেন, চলো চলো, চলে গেছে। তাহাজ্জুদের পরে দোয়া করেছেন, কান্নাকাটি করেছেন। তারপর বললেন যে বান্দে পারে যে জায়গাটা আছে ওইখানে মাদ্রাসা হবে। আপনি মনে করেছেন ফুক দিলে যাবই থাকলে মাদ্রাসা হয়ে যায়? মৌলবি আলেম হলে মাদ্রাসা করতে পারে? টাকা দিয়ে মাদ্রাসা হয়ে যায়? শুধু হাজারো মাদ্রাসা আমাদের সামনে চলছে, আমরা দেখতে পাচ্ছি। আমি বললাম ওইখানে তো জায়গা দেওয়ার কেউ নেই। আমির সাহেব ছিলেন, ওনার বয়স হয়ে গেছে, অসুস্থ মানুষ, মনে থাকবে অবশ্যই, থাকতে পারে। আমি শুনলাম হযরত ওইখানে তো জায়গা দিবে এমন তো কেউ দেখি না। তো হযরত আমাকে একটা ধমকি দিয়ে বলেন, তোমার কাছে কি ওই এসে না ওইখানে মানুষের জায়গা দিবে না? চেষ্টা না করে তারপর চললো চেষ্টা।
সবাইকে নিয়ে মুরব্বীর হাফেজ সাহেব আমি সবাই মিলে হাফেজ সাহেব চেষ্টা করেছি। দাউল আর বলছে না এখানে জায়গাকার প্রথম নামতে যে জায়গাটুকু পড়ছে সামনে দিয়ে এখানে 8 শতক জমি, আমার ভুল হতে পারে, মনে আছে এতটুকু। কমান্ডার আফাজ উদ্দিন সাহেব খালু, ওনার খালু ডাকতো, তো আমিও খালু, আমারও খালু। কমান্ডার আফাজ মিয়া সাহেবের ওনার দোকান ছিল, ওষুধ বিক্রি করতো রাস্তার এই সাইডে সম্ভবত। আমি বহুবার গেছি ওনার দোকানে। খালু জায়গাটা দেন। আমাকে বলছে বহুত মাদ্রাসা আপনারা করেছেন, দেখতেই আছি, আমি জায়গা টাকা দিব না, মাদ্রাসা হবে না। তো আমিও আমার সাইকেল অনুকরণে বললাম আপনার কাছেও কিন্তু ওহি আসে না এখানে মাদ্রাসা হবে। পীর সাহেব বলছেন, সন্দীপের হযরত বলছেন এখানে মাদ্রাসা হবে, হবে ইনশাআল্লাহ। এখানে আপনি যদি কপাল ভালো হতে জমি দিবেন, না হলে না। মাদ্রাসা এখানে হাসি দিয়ে বললেন খালু আমি আগে লিখে দিব না, কিন্তু যদি মাদ্রাসায় লিখে দিব, এখন চান তো ব্যবহার করতে পারেন। আমি সবাইকে ডাকলেন, আমরা সব আসলাম। ওই মাঠের মধ্যে একটু ঘাস ছিল ভালো, ওই কোনা দিয়ে ওইখানে বসে দোয়া দরুদ করে শুরু করলাম। আজকে সেই মাদ্রাসা এখানে এলাকাবাসীদের মাদ্রাসাতে নিজের সিনা লাগাও, সিনা। তোমার উপকার বাহ্যিক দৃষ্টিতে হোক বা না হোক, তোমার লাভ দেখো বা না দেখো, তুমি বুঝো বা না বুঝো, তোমার ব্যক্তি স্বার্থ চরিতার্থ হোক বা না হোক, কিচ্ছু আসে যায় না। মাদ্রাসাতে সিনা লাগাও। ওমরের মতো ভাগিদার হয়ে বকরির রাখাল 23 লক্ষ বর্গ কিলোমিটার জমির বাদশা ছিলেন। বাংলাদেশ কত বর্গ কিলোমিটার? বাংলাদেশের আয়তন কত? 51,000, 55,000, 56,000। বাংলাদেশের থেকে 14.5 গুণ বড়। এই রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ওই হযরত ওমর, যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের ধড়কনকে, দিলের আগুনকে, দিলের আগ্রহকে, চাহিদাকে দিলের মধ্যে ঢুকিয়েছে। ওই বকরি চড়ানোওয়ালা ব্যক্তি 23 লক্ষ বর্গ কিলোমিটার জমির উপরে প্রেসিডেন্ট ছিলেন। আজকে যেই শয়তান ইহুদিরা শয়তানি করছে ইসরায়েলকে নিয়ে, ওই ইসরায়েল, ওই ফিলিস্তিন আর ওই বাইতুল মাকদাসের চাবি হযরত ওমর হাতে দিয়ে দিতে বাধ্য হয়েছে। বাইতুল মাকদাস কেন? রাসূলের নজর পড়েছে ওমরের প্রতি, আল্লাহর নজর পড়েছে ওমরের প্রতি। কেন? ওমর অহংকারী ছিল না, ছিল আগে উশৃঙ্খল, কিন্তু হক তালাশ করত। যতক্ষণ পর্যন্ত মূর্তি পূজাকে হক মনে করেছে, ততক্ষণ রাসূলের মাথা নিতে এসেছে। কোরআনের আওয়াজ কানে ঢুকেছে, কোরআনকে হক মনে করেছে, রাসূলের সামনে নিজের মাথা দিয়ে দিয়েছে। যদি মনে করে মাদ্রাসা হক, লাগিয়ে যাও। আলিম, গায়রে আলিম, হাফেজ, মাওলানা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কৃষিজীবী, কুলি, মজুর, সব সন্দীপে হযরতের কদম যেখানে পড়েছে, সেখানে যদি কেউ এক চোখে দেখেছে, আমার এই জীবনীতে দেখা 2002 সালের ডিসেম্বরে উনি ইন্তেকাল করেছেন। আজকে কত বছর হলো? 3 থেকে ধরলে। ওনার ইন্তেকালের পরে এমন এমন লোকেরা তাহাস নাস হয়ে গেছে, যা সন্দীপ হযরতের করা জিনিসের বদনজর দিতে চেষ্টা করেছে। দিলকে লাগা রাখবেন, ওদিকে বিল্ডিং হচ্ছে। সিদ্দিকী সাহেবের দুয়ার আগে দিয়ে সবাই মিলে আপনাদের কাছে কি যাবে, ওই যে কাগজে থলে যাবে, সবাই দিল থেকে খুশি করে সবাইকে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর হুকুম, নবীর সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক নসিব করুন।
বসেন বসেন সবাই বসেন সবাই বসেন। এ ক্যামেরা দিয়ে কি করবে এত ক্যামেরা করে? শুনো শুনো তাড়াতাড়ি করো। আলহামদুলিল্লাহ, আমরা একজন মহামানবের সাথে এলাকাবাসীর সম্পর্ক, এই প্রতিষ্ঠার সূচনা লগ্নের ইতিহাস শুনছিলাম।